আপনি যাবেন ইন্ডিয়া, তাই ভিসার জন্য আবেদন করেছেন, বাট এখন জানতে চাচ্ছেন যে আপনার ভিসার কার্যক্রম কতটুকু অগ্রগতি হয়েছে, বর্তমানে কি অবস্থানে আছে সেটা আপনি জানতে চাচ্ছেন। তো আপনার মোবাইল দিয়েই, অর্থাৎ আপনার হাতে থাকে যে স্মার্টফোন, এই স্মার্টফোনটি দিয়েই আপনি জানতে পারবেন যে বর্তমানে আপনার ভিসার স্ট্যাটাস কি। তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই নিয়ে বিস্তারিত দেখাবো। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আমার একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, কারণ আমরা এই চ্যানেলে প্রতিদিন এবং প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। আপনাকে চলে যেতে হবে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারে। তো আপনি ইন্টারনেট ব্রাউজারে চলে যাবেন। ইন্টারনেট ব্রাউজারে চলে যাওয়ার পর সেখানে আপনি গুগল সার্চ অপশানে যাবেন। সেখানে গিয়ে আপনি জাস্ট লিখবেন IVAC, লেখার পর সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সার্চ অপশানে যাবেন, দেখবেন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশান সেন্টার, অর্থাৎ ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশান সেন্টার। এই ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশান সেন্টার এইখানে একটা ক্লিক করে দেবেন। এইখানে যখন আপনি ক্লিক করে দিবেন, এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। আসার পর আপনি একটু স্ক্রলিং করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর এই যে দেখুন লেখা আছে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশান, এখানে এই যে রিয়েল টাইম আপডেট, এখানে একটা ক্লিক করে দেবেন। এইখানে যখন আপনি ক্লিক করে দিবেন, এরপরে এখানে দুইটা অপশান পাবেন। একটা অপশান আছে আপনার রেগুলার ভিসা অ্যাপ্লিকেশান, এই যে এখানে উপরে যে অপশানটা, দুইটা অপশান থেকে উপরে অপশানটাতে আপনি ক্লিক করে দেবেন। তো এইখানে যখন ক্লিক করবেন তখন আপনাকে একটু স্ক্রলিং করে নিচে যেতে হবে। উপরে দেখুন লেখা আছে ওয়েব ফাইল নাম্বার, আর নিচে বলছে যে এই যে নিচে যে এই গ্রিন কালারের যেই লেখাটা লেখা আছে BURONICH, এই ক্যাপচাটা এখানে লেখার জন্য, এই কোডটা এখানে লেখার জন্য প্লিজ টাইপ বেলো কোড, অর্থাৎ নিচের এই কোডটা এখানে লেখার জন্য বলছে। তো আপনি প্রথমে এখানে ওয়েব ফাইল নাম্বারটা দেবেন, আর এখানে এই যে নিচের কোডটা দেবেন। দেওয়ার পর এই সাবমিট বাটনে ক্লিক করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে ওয়েব ফাইল নাম্বার কোনটা, সেটা দেখাচ্ছে আপনাকে। আপনার ওয়েব ফাইল নাম্বার হচ্ছে, আপনি যখন ভিসার জন্য আবেদন করেছিলেন তখন আপনাকে এরকম একটা স্লিপ দেওয়া হয়েছিল। এই স্লিপের এই যে বারকোড নাম্বারটা আছে না, বারকোডটা আছে, যে বারকোডটা আছে, বারকোডের নিচে দেখুন BGDDVC এরকম একটা আছে, এইটা হচ্ছে ওয়েব ফাইল নাম্বার। অথবা এই যে নিচে দেখুন সরাসরি লিখাই আছে ওয়েব ফাইল নাম্বার, এই যে এই নাম্বারটা জাস্ট এখান থেকে নেবেন। এখান থেকে নাম্বারটা নেওয়ার পর আপনি জাস্ট যেটা করবেন যে এইখানে সেটা বসাই দিবেন, আর এই যে নিচে যে কোডটা, সেই কোডটা এখানে লেখা বসাই দেবেন। বসাই দেওয়ার পর আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। আমি দেখাচ্ছি আপনাকে। তো আপনি যখন এখানে আমরা ওয়েব ফাইল নাম্বার এবং এই নিচে যেই কোড দিলেন, দেওয়ার পর জাস্ট এই সাবমিট এই বাটনে ক্লিক করুন। এই সাবমিট বাটনে ক্লিক করার পর যদি দেখেন যে এখানে যে প্লিজ এন্টার কারেক্ট কোড, অর্থাৎ আপনি যেই কোডটা দিয়েছিলেন সেই কোডটা সঠিক হয়নি, এই জন্য এখানে সঠিক কোডটা দিতে হবে। আপনি যখন সঠিক কোডটা দিয়ে সাবমিট করবেন, সাবমিট করার পর এই যে নিচে দেখুন এখানে আপনার নাম দেখাবে, আপনার ওয়েব ফাইল নাম্বারটা দেখাবে। এখানে টোটালি 4টা স্টেপ হয়। ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার রিসিভড অ্যাট সেন্টার, অর্থাৎ আপনি যে ভিসাটি অ্যাপ্লিকেশন করেছেন সেটা ওনাদের যে সেন্টার সেখানে সেটা রিসিভ করেছে, এই জন্য স্ট্যাটাস ডান দেখাচ্ছে। স্টেপ 2 হচ্ছে প্রসেস ইনিশিয়েটেড, অর্থাৎ এটা নিয়ে যে কাজটা করার কথা ছিল সেটাও হয়ে গিয়েছে, ডান। 3 স্টেপ হচ্ছে রেডি ফর ডেলিভারি। দেখুন এখানে কিছু দেখাচ্ছে না, তার মানে হচ্ছে এইখানে যদি এটা ডেলিভারির জন্য রেডি হইতো তাইলে এখানে ডান দেখাতো। যেহেতু এটা এখনও ডেলিভারির জন্য নির্দিষ্ট সময়ে আসেনি, সেই জন্য এইখানে ডান দেখাচ্ছে, অর্থাৎ এটা ইটস নট ফর রেডি টু ডেলিভারি। এরপরে স্টেপ 4-এ আছে ডেলিভার্ড ফ্রম সেন্টার, অর্থাৎ আপনি যদি এটা নিয়ে আসতেন, বিষয়টা যদি আপনি ওখান থেকে পিক করে তুলে নিয়ে আসতেন তাইলে এখানে আবার ডান দেখাতো। তো এই ছিল আজকের ভিডিও বিস্তারিত। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো কিছু জানার দরকার থাকে অবশ্যই আমার কমেন্টসে জানাবেন।